নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মুখ্যমন্ত্রীর নাম মুখে না এনে নিজেকে সেবক অভিহিত করে সমবায় কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা রকমের জল্পনা তুঙ্গে বাংলার রাজনৈতিক মহলে। নিত্যদিন অরাজনৈতিক মঞ্চ ব্যবহার করে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের এই হেভিওয়েট নেতা। একইভাবে বুধবার বেলদার গঙ্গাধর একাডেমির মাঠে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। মঞ্চ থেকে সমবায় কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন। একদিকে স্বজন প্রীতির থেকে দূরে থাকার কথা বলে তিনি যেমন দুর্নীতিমুক্ত সমবায় করার বার্তা দেন, তেমনি জনগণের প্রতি সমবায়ের দায়বদ্ধতার কথাও মনে করিয়ে দেন তিনি। রাজ্য রাজনীতিতে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারতন্ত্র সবথেকে আলোচ্য বিষয়, সেই সময় শুভেন্দু অধিকারীর দাবি, আমি নমিনেটেড নই, সমবায় জীবনের শুরু থেকেই আমি ইলেক্টেড। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। আস্থা বিশ্বাসের উপর দাঁড়িয়ে পরিচ্ছন্নভাবে ব্যাংকটা চালাতে হবে। আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম, ব্যাংকের জেনারেল মিটিং হতো না, কোঅপারেটিভ উইক হতো না, আপনারা সোসাইটিগুলো আপনারা ইনসেন্টিভ বিয়াস পেতেন না। আজকে বাড়তে বাড়তে আমরা 8% ডিভিডেন্ড পর্যন্ত দিয়েছি। আমরা সবাইকে নিয়ে সমবায় যে মন্ত্র জাতির জনক মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন, পণ্ডিত জওয়াহরলাল নেহরু বলেছিলেন, মহাজনী প্রথা, সুদখোর প্রথা, সমাজতন্ত্রের প্রথম ধাপ হচ্ছে সমবায় শক্তিশালী করা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, চারণ কবি মুকুন্দ দাস, বিদ্রোহী কবি নজরুল ইসলাম সমবায়ের উপরে গান কবিতা দিয়ে একে সমৃদ্ধ করে গেছেন। সেই সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হবে। সমবায় আন্দোলনের 7 রঙের পতাকা সবাইকে এক জায়গায় আনতে হবে। সমবায় দল মত বর্ণ ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে যথাসময়ে অডিট করা, সাধারণ সভায় অডিট রিপোর্ট প্রকাশ করা, সাধারণ সভায় ডেলিগেটরা বলতে চাইলে বলা, শোনা, সমালোচনা শোনা, অডিট রেকটিফিকেশন, তাতে যা যা বলবেন ট্রান্সপারেন্সির ক্ষেত্রে সবটাকে কমপ্লাই করা, স্বজন প্রীতি থেকে দূরে থাকা, লোন দেওয়া এবং আদায়ের ক্ষেত্রে ব্যক্তিপ্রীতি, দল প্রীতি এগুলো না দেখা, তাহলেই দেখবেন সমবায় আন্দোলন স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে যাবে। আর সমবায় না এগোলে অর্থনীতি শক্তিশালী হবে না, বিকল্প অর্থনীতি। গ্রামের মানুষ কৃষকদের পাশে দাঁড়াতে পারবেন, বেকারদেরকে নানা ধরনের মৎস্য প্রাণী সম্পদ, গোটারি, পিগারি, পোল্ট্রি, হর্টিকালচার, ফিশারিজ, নানাভাবে ওই অর্থনৈতিক বিপ্লব একমাত্র সমবায় প্রতিষ্ঠানের দ্বারাই সম্ভব। কেন বলছি? কারণ আমি আমার সমবায় আন্দোলনে কোনোদিন নমিনেটেড লোক নই, জীবনে নমিনেটেড লোক নই, আমি ইলেক্টেড সমবায়। অংশীদার বন্ধুরা আমাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন প্রথম। কবে? আমার বয়স তখন অনেক অল্প ছিল, 1996 সালে কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংকের ডেলিগেট নির্বাচনে 1 নম্বর কেন্দ্র থেকে আমি জিতেছিলাম। কন্টাক্ট মডেল ইনস্টিটিউশনে ভোট হয়েছিল, 2400 শেয়ার হোল্ডার ভোট দিয়েছিলেন। 1700 শেয়ার হোল্ডারের ভোট মেজরিটি সমর্থন পেয়ে আমি জিতে সেদিন সমবায়ের ABCD ও আ ক খ শিখেছিলাম। 1999 থেকে কন্টাক্ট ARDB ইলেক্টেড চেয়ারম্যান, 2009 সাল থেকে কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংকের ইলেক্টেড চেয়ারম্যান। যে ব্যাংক পূর্ব ভারতের মধ্যে 1 নম্বর আরবান কোঅপারেটিভ ব্যাংক, যে ব্যাংক গত অর্থবর্ষে 30 কোটি টাকা প্রফিট করেছে, যে ব্যাংক 12% ডিভিডেন্ড দেয়, যেটা অন্য কেউ দেখাতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করুন,
বিকল্প অর্থনীতিকে এগিয়ে নিয়ে যান। এবং একটি কারেকশন করব, আমি 8% গত বছর দিয়েছিলাম, এবারে 9% ডিভিডেন্ড আমরা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি সকালেই তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কোঅপারেটিভ উইকের আলোচনা সভায় অংশগ্রহণ করেছি। দ্বিতীয়ার্ধে বিদ্যাসাগর ব্যাংকের আলোচনা করেছি। আগামীকাল মুখবেড়িয়া বলাগাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক, কন্টাই আরডিবি, কন্টাই কোঅপারেটিভ ব্যাংক এবং পূর্ব মেদিনীপুর রেঞ্জ এক কালকে 10,000 সমবায় জমায়েত করছে, সেখানে সমবায় সপ্তাহ পালন করব এবং সমবায় আন্দোলনের মাধ্যমে আমাদের এলাকার অর্থনীতিকে আরো মজবুত করব। যতক্ষণ না ভ্যাকসিন আসছে দয়া করে মাস্ক ব্যবহার করুন, একটু ফিজিক্যাল ডিস্টেন্স রাখার চেষ্টা করুন। এই মিটিং থেকে ফিরে গিয়ে বাড়ি ঢুকার আগে হাত পা সাবান দিয়ে পরিষ্কার করে ঢুকুন, এটা মেনে চলুন। কারণ আমিও নিজে কোভিড আক্রান্ত হয়েছি অনেকের মতো, এবং আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রার্থনাতে আমি সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আবার কাজকর্ম করতে পারছি। তাই কোভিড হলে কি হয় তার অভিজ্ঞতা আমার আছে। আমার মাইল্ড সিমটম ছিল, কোভিড হয়ে যাওয়ার পরের 2 সপ্তাহ ভীষণ শরীরের মধ্যে নানা রকম উপসর্গ, দুর্বলতা, অনেক কিছু সমস্যা দেখা দেয়। তাই আপনাদের সবাইকে আরো কিছুদিন, যতক্ষণ না ভ্যাকসিন আসছে, একটু সাবধানে থাকার জন্য বিনম্র আবেদন জানিয়ে সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছি। আমরা শুধু নয়, সবাই পেয়েছে। সাধারণ সভা ডিসেম্বরের মধ্যে করা যাবে। তাই আমাদের আগামী ডিসেম্বরে একটি সাধারণ সভা হবে। 1200 সমিতির যে প্রতিনিধি আছে, এসকেইউএস, উইভার্স, ইঞ্জিনিয়ার্স এবং নানা সমিতি, ইসিসিএস সহ, তাদের নিয়ে আমরা আবার মিলিত হব। কয়েকটা সমিতির কিছু প্রস্তাব এসেছে, সেটা আমি দেখব। আর আমরা প্রফিটের 2% টাকা ওয়েলফেয়ার ফান্ডে রাখি। বিল্লা গঙ্গাধর একাডেমি, তারা আমার কাছে একটা বাউন্ডারি ওয়াল ইত্যাদির জন্য চেয়েছে, সেটা ব্যাংকের ফান্ডে হবে না, সেটা আমি সিএসআর থেকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে, আমার লেখাতে অনেক প্রতিষ্ঠান দেয়, আমি সেটা দেখে দেব। আমি অনেকগুলো স্কুলে এই ধরনের হেল্প করে দিয়েছি। আর আমরা এই বিদ্যালয়ের লাইব্রেরিকে আরো সমৃদ্ধ করার জন্য বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ওয়েলফেয়ার ফান্ড থেকে আমরা 1 লক্ষ টাকা দেব, যাতে তারা লাইব্রেরিটাকে সমৃদ্ধ করে। আমাদের একটা ছোট ফান্ড 30 লাখ 40 লাখ টাকার আছে, লাগলে আর একটু বেশিও দেওয়া যাবে, কারণ বেল্লা গঙ্গাধর একাডেমিকে আমরা এই সাহায্যটা ব্যাংকের পক্ষ থেকে করব। তারা এটা চাননি, আমাদের প্যান্ডেল করতে দিয়েছেন, আপ্যায়ন করেছেন, বাথরুম খুলে দিয়েছেন, জল খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, চাননি তারা। এটা আমরা করি, এটা করব। এইটুকু বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। সবাই ভালো থাকবেন। পশ্চিম মেদিনীপুর জেলার ভোটার সচিত্র পরিচয়পত্রের তালিকার বিশেষ সংক্ষিপ্তসার পুনর্বিবেচনার প্রক্রিয়াকরণ শুরু হলো বুধবার থেকে। বুধবার এক সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে বিস্তারিত জানান পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ডক্টর রশ্মি কমল। তিনি জানান, ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন, বিয়োজন এবং স্থানান্তর সমস্ত কিছু করা হবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। বুধবার থেকে জেলার 4290টি বুথে সমসংখ্যক বিএলওর মাধ্যমে 18ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদনপত্র জমা দেওয়া এবং আপত্তি জানানোর প্রক্রিয়া। প্রতিদিন 12টা থেকে 2টো পর্যন্ত প্রতি বুথের ক্যাম্পের মধ্য দিয়ে এই আপত্তি ও আবেদন জমা নেওয়ার কাজ চলবে। প্রতি শনি ও রবিবার বিশেষ ক্যাম্প করে 11টা থেকে 4টে পর্যন্ত এই কাজ করা হবে। আগামী 5ই জানুয়ারি আবেদন বা আপত্তি নিষ্পত্তির শেষ দিন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 15ই জানুয়ারি। আজকে ড্রাফট রোলে যে আমাদের ফিগার্স গুলো আছে, সেটা মেল, ফিমেল, থার্ড জেন্ডার এবং টোটাল ফিগার আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, অথবা আপনারা এখানে ফিগার भी দেখে নিতে পারেন।
ঠিক আছে। জেন্ডার রেশিও আমাদের 970, ইপি রেশিও 0.7, যে কি কমফর্টেবল ফিগার আছে। আমাদের টোটাল পোলিং স্টেশন বিএলও ডিও 4290 আছে, ঠিক আছে। আমাদের টাইম লাইন্স আছে এরকম যে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল আজকে হচ্ছে 18 নভেম্বরকে, ফাইলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন 18 থেকে 15 ডিসেম্বর অবধি হচ্ছে, স্পেশাল ক্যাম্পেইন ডে এর মধ্যে 8 দিন হচ্ছে, 8 দিন আছে, সেটা মূলত স্যাটারডে সানডে। ডিসপোজাল অফ ক্লেমস অ্যান্ড অবজেকশনস আমাদেরকে 5 জানুয়ারি অবধি করে দিতে হবে, আর ফাইনাল পাবলিকেশন আমাদের 15 জানুয়ারিকে হবে। ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় গণকনভেনশন হল খড়গপুরে। আগামী 26 তারিখে ধর্মঘট আহ্বানকারী সব ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ ও গণসংগঠনগুলির কেন্দ্রীয় গণকনভেনশন অনুষ্ঠিত হল খড়গপুর শহরে। বুধবার খড়গপুর এসডি অফিসের সামনে আয়োজিত এই কনভেনশনে C2 AITUC সহ অন্যান্য বাম শ্রমিক সংগঠন ছাড়াও INTTUC প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব, প্রতিনিধি ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। রেল, ব্যাংক সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীরাও উপস্থিত ছিলেন। এদিন মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন SFI সর্বভারতীয় নেত্রী তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভানেত্রী দীপশিতা ধর। এছাড়াও বক্তব্য রাখেন AITUC-র বিপ্লব ভট্ট, C2-র অনিত মণ্ডল, INTTUC-র মধু কামি, রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের NR পাত্র, SFI-এর সৈয়দ সাদ্দাম আলী প্রমুখ। সভা পরিচালনা করেন সবুজ ঘোড়ায়। উপস্থিত ছিলেন মহিলা সমিতির নেতৃত্ব তথা খড়গপুর পুরসভার কাউন্সিলর স্মৃতিকণা দেবনাথ সহ অন্যান্যরা। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মিসাইল ম্যান ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের নামাঙ্কিত সম্মাননা পেলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া কৃষ্ণচন্দ্র স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র। তাকে এই সম্মাননা প্রদান করেছে নতুন দিল্লির ইন্ডিয়ান সলিডারিটি কাউন্সিল। এই কাউন্সিল মূলত শিক্ষাক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উৎকর্ষতার জন্য এই সম্মাননা প্রদান করে থাকে। কিছুদিন আগে ডাকযোগে আসা ইন্ডিয়ান সলিডারিটি কাউন্সিলের চিঠি থেকে সুব্রতবাবু জানতে পারেন তিনি এই বছর এই সম্মাননা পেতে চলেছেন। পরবর্তীকালে করোনাজনিত পরিস্থিতির কারণে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ভারতরত্ন কালামের নামাঙ্কিত এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে সুব্রতবাবুকে একটি মানপত্র ও একটি স্মারক প্রদান করা হয়েছে, যা ইতিমধ্যেই সুব্রতবাবুর কাছে এসে পৌঁছেছে। শিক্ষাক্ষেত্রে মূলত গুরুত্বপূর্ণ 3টি অবদানের স্বীকৃতি স্বরূপ সুব্রতবাবুকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিদ্যালয় সংলগ্ন এলাকায় বাল্যবিবাহ রোধ, বেলিয়াবেড়াতে সরকারি ডিগ্রি কলেজ স্থাপন এবং গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে ডিগ্রি কলেজ স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সুব্রতবাবু। জঙ্গলমহলের কিছুটা পিছিয়ে থাকা এই গোপীবল্লভপুর 2 ব্লকের শিক্ষা প্রসারের ক্ষেত্রে সুব্রতবাবুর বিভিন্ন প্রচেষ্টাগুলিকে সম্মান জানিয়ে সুব্রতবাবুকে এই সম্মাননার জন্য নির্বাচিত করেছে ইন্ডিয়ান সলিডারিটি কাউন্সিল। বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার কুসুমটিকরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার মহান্তি তার সদ্য প্রয়াত মা বীণাপাণি মহান্তির স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির, দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ প্রদান সহ নানা সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করলেন। তাপসবাবুর বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার জামবনি গ্রামে। তাপসবাবুর বাবা চিত্তরঞ্জন মহান্তি ছিলেন বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার হলুদকানালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একজন ছাত্র দরদী শিক্ষক। তাপসবাবুর বাবা প্রয়াত হয়েছেন অনেকদিন আগেই। তাপসবাবুর মা বীণাপাণি দেবী সম্প্রতি প্রয়াত হন। প্রয়াত মায়ের পরলৌকিক ক্রিয়াকর্মের পাশাপাশি মায়ের স্মৃতিতে এই করোনা আবহের মাঝেই কিছু সামাজিক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেন তাপসবাবু। তাপসবাবু জানান, জামবনি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট 53 জন রক্তদাতা রক্তদান করেছেন, যার মধ্যে 10 জন রক্তদাতা তার পরিবারের সদস্যা। এই কর্মকাণ্ডকে সফল করার জন্য তাপসবাবু সহকর্মী অনিমেষ মিশ্র, অপূর্ব দাস, শ্যামল গড়াই এবং বাঁকুড়া জেলা সারেঙ্গা প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাধন মহান্তি সহ অনেকেই রক্তদান করেন।
সমকাজে সমবেতন, সরকারি পদে নিয়োগ, পরিচয়পত্র প্রদান সহ বিভিন্ন দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর প্রাণী সম্পদ কর্মী সমিতির আহ্বানে প্রাণী সম্পদ দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালিত হল। বিক্ষোভ ডেপুটেশনের আগে একটি মিছিল করে প্রাণী সম্পদ দপ্তরে এসে জমায়েত হয় সমিতির সদস্যরা। এরপর দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শনের পর দপ্তরের ডেপুটেশন দেন সমিতির সদস্যরা। উপযুক্ত বেতন কাঠামো স্থায়ীকরণ, কর্মে নিশ্চয়তা প্রদান, সরকারি স্বীকৃতির মধ্য দিয়ে ভবিষ্যৎ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা সহ কয়েক দফা দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এনএইচএম কমিটি। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে শতাধিক বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মীরা এই দিনের ডেপুটেশনে সামিল হয়। ডেপুটেশনের আগে সিএমওএইচ দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় কমিটির সদস্যরা। আচ্ছা, আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, আমাদের একটা ডেপুটেশন ছিল। আমাদের একটা কমিটি রয়েছে, অল এনএইচএম কমিটি, যেটা হচ্ছে ঝাড়গ্রাম অ্যান্ড মিদনাপুর ডিস্ট্রিক্ট। আমরা তার তরফ থেকে স্যারকে একটা ডেপুটেশন দিলাম রিগার্ডিং কি আমাদের রেশনালাইজেশন নেই, আমাদের রেগুলারাইজেশন নেই, কিছু নেই, আমাদের জব সিকিউরিটি নেই বেসিক্যালি। তো আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা প্রত্যেকে জান প্রাণ দিয়ে লড়েছি। এখানটায় সমস্ত ক্যাটাগরি এনএইচএম এর যত রকম ক্যাটাগরি আছে মোটামুটি এখানে বেশিরভাগ ক্যাটাগরি এখানে উপস্থিত আছেন। এই যে হলুদ শাড়ি পরা দিদিদের দেখছেন, এনারা হচ্ছেন সেকেন্ড এএনএম। পেছনে আমাদের সঙ্গে আছেন হচ্ছে আরবিএসকে মেডিকেল অফিসার, তার সঙ্গে আছেন আমাদের লেডি কাউন্সিলর, এটার সঙ্গে আছেন আমাদের ডিপিসি প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্টের, সেই সঙ্গে আছেন আমাদের কুষ্ঠ ডিপার্টমেন্টের, টিবি ডিপার্টমেন্টের লোকজন আছেন, ব্যাফ সেই সঙ্গে আছেন, ব্যাম সবাই আছেন, ড্যাফ আছেন, সবাই ডিও, এরকম এতগুলো ক্যাটাগরি আছে। আজকে আমরা ডিপ্রাইভড, দিদি সব জানেন, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবই জানেন। এই কারণে বলছি জানেন যে আমরা তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে কাজ করেছি, আমাদের অপরাধ একটাই কি যে আমরা কন্ট্রাকচুয়াল। জয়েন্ট কমিটি ওরা একটা ডেপুটেশন দিয়েছে আর কি। তো এখানে আমাদের ওই যে এনএইচএম আন্ডারে বিভিন্ন আমাদের যে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে, যে ডিপিসি, ড্যাম, স্কুল হেলথ এমও, ডাটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন ক্যাটাগরি স্টাফ আছে আর কি। তো তাদের তো একটা ফিক্সড টাকা পায় মাসে মাসে বা বছরে একটা ইনক্রিমেন্ট হয়, সেটাও মাঝে মাঝে রেগুলার হয় আর কি। কিছু কিছু দাবি জাস্টিফাইড দাবি আছে। হ্যাঁ, একটা সরকারি কর্মী যেমন একটা পার্মানেন্ট এমপ্লয়ি হলে তার একটা চাকরির নিশ্চয়তা থাকে আর কি। এরা তো কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, সবসময় একটা টেনশন থাকে যে পরের বছর চাকরিটা থাকবে কিনা, প্রতি বছর রিনিউয়াল করতে হয়। তবে আমি তো এখানে 5-6 জয়েন করেছি যে সিএমওচ হিসাবে। তো আমি এসে দেখলাম, তখন তো আপনারা জানেন যে এখানে করোনা খুব খারাপ অবস্থায় ছিল, বেড ছিল না, অনেক কিছু অসুবিধা ছিল। তারপর আমরা তো অনেক ভালো ব্যবস্থা করেছি। তার মধ্যে এই যে সমস্ত কন্ট্রাকচুয়াল বিভিন্ন ক্যাটাগরি আছে তাদের কিন্তু মানে অ্যাক্টিভিটি খুবই ভালো, মানে করোনা আবহে আর কি। ওরা সবসময় আমাদের বিভিন্নভাবে হেল্প করেছে প্রতিটা কাজে। যখন যেটা আমরা ডিউটি দিয়েছি, করোনা হসপিটালে, বাডি হেলথ ভিজিট, যে যে আমাদের কল সেন্টার আছে, কল সেন্টারে যে বিভিন্ন অভিযোগ যেগুলো আসে আর কি, সেগুলোকে অ্যাড্রেস করা, প্রতিটা কাজে ওরা কিন্তু রাউন্ড দি ক্লক ওরা আমাদের পরিষেবা দিয়ে গেছে আর কি। বিভিন্ন হসপিটালে, বিশেষ করে স্কুল হেলথ এমও যেগুলো আছে আর কি, ওরা এমার্জেন্সি সার্ভিস, পেশেন্টকে মনিটর করা, প্রতিটা কাজে ওদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখেছে আর কি। তো সেই হিসেবে ওরা যেসব দাবি দাওয়া করেছে এগুলো প্রত্যেকটা দাবি জাস্টিফাইড। আমরা স্বাস্থ্য ভবনে এটা পাঠাবো। ওরা ওদের সাংগঠনিকভাবে ওরা চেষ্টা করছে যাতে ওদের সার্ভিসটা রেগুলার হয়। আমার এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা থাকবে। মেদিনীপুর জেলা মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ দীর্ঘদিন এই জেলায় ছিলেন, কিন্তু তিনি শীঘ্রই বদলি হয়ে যাচ্ছেন। তাই তার দপ্তরে তার হাতে মানপত্র সম্বর্ধনা তুলে দিলেন দুই সোশ্যাল সংগঠন সালবিথি সোশ্যাল ওয়েলফেয়ার ও হেল্পিং হ্যান্ড সোসাইটি। বুধবার এই সম্বর্ধনা অনুষ্ঠানে দুই সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সালবিথির সম্পাদিকা রীতা বেরা, মৃদুলা ভূঁইয়া, মনোয়ারা বেগম, সোনালী সিনহা সহ অন্যান্যরা। আজকে কি বিষয়ে এসেছিলেন? আজকে আমাদের মাননীয় এসডিও মহাশয় তার এখানকার কাজকর্ম শেষ করে বদলি হয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে,
তাকে আমরা মূলত সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছিলাম। কোন কোন সংস্থা? আজকে এখানে আমাদের মধ্যে আমরা উপস্থিত আছি শালবিথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাশে আছে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। আমরা এসেছিলাম। ওনাকে সম্বর্ধনা জানিয়ে কি বললেন? ওনাকে সম্বর্ধনা জানিয়ে ওনার এই যে কোভিড পিরিয়ডে ওনার যে কাজকর্ম একটা বিশেষ ভূমিকা রাখে, তাছাড়া উনি আরও অন্যান্য অনেক কিছু কাজ আমাদের উন্নয়নমূলক কাজ করেছেন। আমি একজন স্কুলের শিক্ষিকা, আমার স্কুলেও গিয়ে বহু ধরনের উন্নয়নমূলক কাজকর্ম উনি করেছেন। সেই সবের কথা আমরা একটা সম্বর্ধনা পত্রে লিখে সেটা ওনাকে আমরা গিফট করলাম। আমরা আজ এসেছি স্যারকে সম্বর্ধনা দেওয়ার জন্য। উনি আজ এখান থেকে ঝাড়গ্রামে চলে যাচ্ছেন, তার জন্য আমরা সবাই এসেছি। এসে আমরা ওনাকে সম্বর্ধনা জানিয়ে গেলাম। কি বললেন? হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা এসেছি, আর আমাদের সঙ্গে আরও সংস্থা সব এসেছে। মেনলি আমরা আমাদের সংগঠনের যে কজন এসেছে মোটামুটি তাদের মধ্যে থেকে আমরা সবাই মিলেই স্যারকে জানিয়ে এলাম। আগামী 26শে নভেম্বর কেন্দ্রের বিজেপি সরকারের রেল, ব্যাংক, বিমা সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং পরিষেবা ক্ষেত্রগুলোর বেসরকারীকরণ নীতি প্রত্যাহার, শিক্ষা স্বার্থবিরোধী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল, কৃষক স্বার্থবিরোধী কৃষি বাতিল বিল সহ 7 দফা দাবিতে কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়নের ডাকে দেশ জুড়ে যে সাধারণ ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে তার সমর্থনে বুধবার 18 নভেম্বর এসইউসিআই দলের পিংলা ব্লকের ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে বুধবার জলচক বাজারে একটি প্রচার মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিল ডিএসও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য কমরেড সুব্রত ঘোড়ই এবং এমএসএস সদস্য কমরেড চন্দনা মান্না। এই সভাতে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য কমরেড চণ্ডী হাজরা এবং লোকাল সম্পাদক কমরেড সুমিতা মাইতি। সভায় সমস্ত বক্তারাই কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং আগামী 26শে নভেম্বর ধর্মঘটে সামিল হওয়ার জন্য এলাকার জনসাধারণকে আহ্বান জানান। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।